হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো দ্য পাওয়ার অফ বিলিভ। তার কারণ বিশ্বাস না থাকলে ম্যানিফেস্টেশন তো হয় না, ইভেন আমাদের জীবনে ছোট ছোট কাজও আটকে যায়। তো এই যে বিশ্বাসের শক্তি, এটা আমরা বুঝবো একটা সুন্দর স্টোরি থেকে, যে স্টোরিটা বলেছেন ডক্টর জোসেফ মার্ফে তার বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ডে। তাহলে স্টোরিটা কি, চলুন শুনে নিন। ডক্টর জোসেফ মার্ফে এক কাজিন, তিনি এসেছিলেন একবার ইন্ডিয়াতে ঘুরতে। তো এখানে এসে তিনি খুব মজা করেছেন, ঘুরেছেন, ফিরেছেন, কিন্তু ঠিক ফেরার আগে তার সঙ্গে পরিচয় হয় এক ফিউচার সিনারের। মানে তিনি ক্লেম করতেন যে তিনি যে কোনো মানুষের ফিউচার দেখতে পারেন, এবং ফিউচার দেখার পর তিনি যেটা বলেন না, তার মধ্যে 90% কারেক্ট হয়ে যায়। তার ভীষণ নাম ডাক। তো তিনি ভাবলেন যে চলো একবার ট্রাই করা যাক। তো তিনি গেছেন তার কাছে। এবারে সেখানে গিয়ে তিনি যেটা শুনলেন সেটা একেবারে মন ভেঙে দেওয়ার মতন। সেখানে গিয়ে তিনি শুনলেন তার নাকি পরের পূর্ণিমাতেই মৃত্যু লেখা আছে, আর সেটা নাকি কেউ টলাতে পারবে না। তো সেখান থেকে মন খারাপ করে ডক্টর জোসেফ মার্ফের যে কাজিন, তিনি বাড়িতে ফিরলেন। সেখানে ফিরে তার তো মন খুব খারাপ। এবারে তিনি কি করবেন বুঝতে পারছেন না। এবারে তার মনের ভেতর না একটা ভয় কাজ করছে, একটা নেগেটিভ পাওয়ারফুল ইমোশন। যখন সেই ভয়টা কাজ করছে, তখন তিনি একটা প্ল্যান করলেন যে আমার যা প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসগুলো কি হবে আমার চলে যাওয়ার পরে। তখন সেই প্রপার্টিসগুলো না ঠিকভাবে ভাগ করে দিলেন তার যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের মধ্যে। ইভেন তিনি সেই কবরস্থানেও গেলেন, গিয়ে নিজের কবরের জন্য একটা জায়গাও চুজ করে রাখলেন যে এই জায়গায় আমার মৃত্যুর পর আমাকে কবর দেওয়া হবে। এর অর্থ আপনি বুঝতে পারলেন? এর অর্থ হচ্ছে এটাই, তিনি সাবকনসিয়াসলি জিনিসটাকে মেনে নিলেন যে হ্যাঁ, এই পূর্ণিমাতেই আমার সঙ্গে কিছু একটা ঘটবে। আর হলো ঠিক তাই। সেই পূর্ণিমার দিন দুপুরবেলায় যার শরীর সম্পূর্ণ সুস্থ, কোনো প্রবলেম নেই, শরীরে কোনো রোগ নেই, কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাকে তিনি মারা গেলেন। দ্যাটস কল দ্য পাওয়ার অফ বিলিভ। আমাদের বিশ্বাসের শক্তি এতটাই, আমাদের বিশ্বাসের ক্ষমতা এতটাই। তো যদি আপনি আপনার বিশ্বাসকে ঠিক না রাখতে পারেন, আপনার সাকসেসের জন্য, আপনার গ্রোথের জন্য, আপনার হেলথের জন্য, আপনার পিস আর হ্যাপিনেসের জন্য, তত অবধি কিন্তু আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন না। বিশ্বাসের শক্তি এতটাই। আর এই বিশ্বাস থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, এবং সেই সাবকনসিয়াস মাইন্ড থেকেই আমাদের যে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি হয়, সেটাই যায় পুরো ইউনিভার্স, আর ইউনিভার্স থেকে সেই সিমিলার ভাইব্রেশন ক্যাচ করে সেটাই আবার আমাদের কাছে পাঠায়। আর এই বিশ্বাস কীভাবে জানেন তৈরি হয়? বিশ্বাস তৈরি হয় আমরা বারবার যে কথা বলি, বারবার আমরা যেটা চিন্তা করি, ঠিক তার ফলেই আমাদের বিশ্বাস তৈরি হয়। আর এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, রাত্রে ঘুমানোর আগে লাস্ট 5 মিনিট, দ্য লাস্ট 5 মিনিট ইজ ক্রুশিয়াল, ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে কোনো একটা থটকে বারবার এনার্জাইজ করেন বা এন্টারটেইন করেন, বা বারবার আপনার মনের ভেতর আনেন রাত্রে ঘুমানোর আগে, তাহলে আপনি মনে রাখবেন ঘুমানোর সাথে সাথেই কিন্তু সেই লাস্ট থটটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, অথবা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। আর সুনার অর লেটার, আজ নয়তো কাল, সেই জিনিসটা আমাদের লাইফে মেটেরিয়ালাইজ হয়, আমাদের লাইফে চলেই আসে, কেউ ঠেকাতে পারে না। তার কারণ হচ্ছে সারা রাত আপনি যখন ডিপ স্লিপে রয়েছেন বা গভীর ঘুমে রয়েছেন, তখন আপনি ডেল্টা ওয়েভকে এমিট করছেন, আর সেই ডেল্টা ওয়েভের সাথে ওই থটের ফ্রিকোয়েন্সিটাও বেরাচ্ছে। তাহলে আপনি বুঝুন কতটা পাওয়ারফুল ভাইব্রেশন আপনি পাঠাচ্ছেন ইউনিভার্সে। তাহলে আমাদের করা কি উচিত? রাত্রে ঘুমানোর আগে লাস্ট 5 মিনিট আপনার লাস্ট থট যেটা আসছে সেটাকে আপনি চেক করুন। দেখুন সেই থটটা কি। সেই থটটাকে এরকম, আমার বিজনেস ভালো চলছে না, আমার কাছে টাকা নেই, আমার কোনো প্রমোশন হচ্ছে না, আমার ইনকাম কম। এই প্রত্যেকটা সেন্টেন্সে আপনি একটাই জিনিস খুঁজে পাবেন, আর সেটা হচ্ছে ল্যাক, মানে অভাব। তাহলে আপনি যদি এই ল্যাকটাকেই বারবার রিপ্রেজেন্ট করেন, তাহলে শুধুমাত্র ওই পার্টিকুলার থটের জন্য না, আপনার লাইফে যে কোনো জিনিসের অভাব হতে শুরু করবে। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? তাহলে একটা কাজ করবেন, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার থটকে চেক করবেন, আর আপনার যেটা চাই আপনি সেই জিনিসটা ভাবতে ভাবতে শোবেন। আপনি ভিজুয়ালাইজ করবেন সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন, আপনার হাতে আছে, আর আপনি খুব খুশি, খুব আনন্দিত। সেইটা ভিজুয়ালাইজ করতে করতে ঘুমিয়ে পড়ুন। আপনি দেখবেন সকালে উঠে না, আপনি কোনো না কোনো রাস্তা পাবেন, কোনো না কোনো আপনি উত্তর পাবেন। আপনার মনে হবে যে এই পথে যদি আমি চলি, হয়তো আমি এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবো। ওটাই হচ্ছে ইউনিভার্সের ভাইব্রেশন। ইউনিভার্স আপনাকে রাস্তা পাঠিয়েছে থ্রু ভাইব্রেশন। এবার আপনার কাজ তো অ্যাকশন নেওয়া, সেটুকু তো আপনাকে নিতেই হবে। তো এইবারে আমি বলি যে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সির কথা যখন আমরা বলছিলাম, একজন বিখ্যাত মনীষী কিভাবে আমাদের প্রেয়ারের শক্তিকে রিপ্রেজেন্ট করেছেন। আমরা যখন প্রেয়ার করি বা প্রার্থনা করি, সেই প্রার্থনা যখন আমরা মন থেকে করি, মানে আমরা মন থেকে যদি আমরা ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি এমিট করি, ফিলিংসটাই ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি, সেটা যদি আমরা মন থেকে বার করি, তাহলে ইউনিভার্সও গিয়ে সেই আমাদের ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি একই কাজ করে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম। তো সেই মনীষীটি কে তিনি যিনি এত ইম্পর্টেন্ট কথা বলে গেছেন? কে সেই সায়েন্টিস্ট? চলুন জেনে নিই একবার তার সম্পর্কে। যে মনীষীর কথা আমি বলছিলাম,
তিনি এই বইতে লিখে গেছেন পেজ নাম্বার 4 আর 5-এ, হয়তো আপনারা একটু উল্টো দেখছেন, একটু ম্যানেজ করে নেবেন। পেজ নাম্বার 4-এ আর 5-এ তিনি লিখে গেছেন, আপনি জানেন এই বইটা কার? এই বইটা হলো ডক্টর এপিজে আব্দুল কালামের। তিনি এখানে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি সম্পর্কে বলেছেন। ইভেন তিনি বলেছেন যে প্রেয়ারের শক্তি কীরকম এবং প্রেয়ার কীভাবে আমাদের ভাইব্রেশন তৈরি করে আর ইউনিভার্সে যায়, সেখান থেকে আমাদের যে জিনিসটা প্রয়োজন, যেটা আমরা চাইছি, সেটা পাওয়া যায়। আর দেখুন এখানে আরেকটাও বইয়ের কথা আমি বলতে চাই, এই বইটাই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। এই বইটা না পুরোপুরি প্রেয়ারের শক্তি সম্পর্কে লেখা। প্রেয়ার কতটা পাওয়ারফুল, প্রার্থনার মাধ্যমে আমরা কত কিছু পেতে পারি, কিন্তু আমরা কি করি, আমরা না প্রার্থনাটা অনেক সময় ভুল করে ফেলি। যেমন ধরুন আমরা গিয়ে চাইছি, ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, আমার এটা দরকার, প্লিজ দাও, প্লিজ দাও। এই প্রত্যেকটা সেন্টেন্সে আমরা রিপ্রেজেন্ট করছি ল্যাক, মানে আমাদের কাছে নেই, আমাকে এখন দাও। আপনি এরকম বলতে পারেন, ধরে নিয়ে আপনি একটা জব চাইছেন, তাহলে আপনি এরকম বলতে পারেন যে থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ, তোমাকে অশেষ ধন্যবাদ। আমি জানি তুমি এখন কাজ করছো আমাকে একটা জব দেওয়ার জন্য, আমার জন্য যে জবটা বেস্ট হবে, যেটা ভালো হবে, সেটাই তুমি আমার জন্য পাঠাচ্ছ, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। আমার ব্যবসার সেল ধীরে ধীরে বাড়ছে, আমি জানি তোমার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে, আমার ব্যবসার সেল বাড়ছে। প্রার্থনা এইভাবে হবে, যেখানে আপনি রিপ্রেজেন্ট করবেন আমার কাছে এই জিনিসটা রয়েছে আর আমি এখন খুব সেই জিনিসটাকে এনজয় করছি, আমি তার জন্য গ্র্যাটিটিউড দিচ্ছি। ঠিক আছে? প্রার্থনা আপনি যখন এইভাবে করবেন, তখনই আপনার প্রার্থনার ফল আসবে। অবশ্যই আপনাকে তার সঙ্গে ফিলিংস অ্যাড করতে হবে, কারণ ফিলিংসটাই ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি। দেখুন ল অফ অ্যাট্রাকশনের যে প্রসেস রয়েছে, যে রুলস রয়েছে, সেগুলো নান আদার দ্যান বাট স্পিরিচুয়ালিটি। এইগুলো পুরোপুরি স্পিরিচুয়ালিটিকেই রিপ্রেজেন্ট করে। আমাদের ধর্মগ্রন্থ গীতা যদি আপনি পড়েন, এছাড়াও বেদ, উপনিষদ এবং অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থও যদি আপনি পড়েন, সেখানে সব জায়গায় আপনি একটা জিনিস পাবেন, মন দিয়ে প্রার্থনা করা আর কৃতজ্ঞতা প্রকাশ করা। কেন সব জায়গায় গ্র্যাটিটিউডের এত ইম্পর্টেন্স দিয়েছে? প্রার্থনায় গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স কেন? আপনি দেখুন, যেখানে আপনি বলছেন জয়, জয় বলার পরে আপনি ঠাকুরের নাম নিচ্ছেন, মানে কি তার জয় জয়কার করছেন, তাকে আপনি কৃতজ্ঞতা দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় আমরা কৃতজ্ঞতাকে ইউজ করি, কিন্তু আমরা মন থেকে ফিল করি না সেই জিনিসটাকে মন থেকে আমরা উপলব্ধি করি না। যখন আমরা এই জিনিসটাকে ফিল করব, যখন আমরা এই জিনিসটাকে মন থেকে দেব, তখন এই গ্র্যাটিটিউডের পাওয়ার আমরা সবাই দেখতে পারবো। তাই এই কারণে আমি বলছি, আপনারা প্রার্থনা করুন, দিনে 10 থেকে 15 মিনিট আপনি নিজের জন্য বার করুন। সেখানে আপনি বসুন, বসে চোখটা বন্ধ করুন, তারপর আপনি শুধু গ্র্যাটিটিউড দিন। আপনার কাছে যা যা জিনিস আছে সেই সব জিনিসের জন্য আপনি গ্র্যাটিটিউড দিন। তারপরে আপনি প্রার্থনা করুন তাদের জন্য যাদেরকে আপনি একদম পছন্দ করেন না, যারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। শুনে অবাক লাগছে, আমি জানি এটা শুনে অবাক লাগারই কথা। আপনি দেখুন মলিকিউলার লেভেলে অথবা অ্যাটমিক লেভেলে অথবা এনার্জেটিক লেভেলে আমরা সবাই একে অপরের সঙ্গে কানেক্টেড। তাই আমরা যদি কোনো জিনিসকে দিই না এই পৃথিবীতে, সেইটা ঘুরে আবার আমাদের কাছেই আসবে। আর এটাই পৃথিবীর সত্যতা, আর এটাই ইউনিভার্সাল রুল, এটাই ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আপনি যদি যাকে পছন্দ করেন না, তাকে যদি আপনি ভালোবাসা দেন, তাকে যদি আপনি সুস্বাস্থ্যের জন্য আশীর্বাদ দেন বা ব্লেসিং দেন, বা তার জন্য যদি আপনি ভালো প্রার্থনা করেন, সেটা ঘুরে কার কাছে আসবে? আপনার কাছেই তো আসবে। আপনি যে জিনিসটা চান, আপনি সেই জিনিসটার জন্যও তার জন্য প্রার্থনা করুন। যাকে আপনি পছন্দ করেন না, সে যেন এটা পায়, সে যেন ওটা পায়, যে জিনিসটা আপনি চান। তাহলে সেই ব্লেসিংটা ঘুরে আবার কার কাছে আসবে? আপনার কাছেই তো আসবে। এটা করার পর তারপর আপনি নিজের জন্য প্রার্থনা করুন 5 মিনিট, যে আমার সুস্বাস্থ্য দিয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ, বা যা যা আপনার কাছে রয়েছে তার জন্য আপনি ধন্যবাদের সঙ্গে আপনি নিজের জন্য প্রার্থনা করলেন। আপনি দেখুন 1 সপ্তাহ বা আপনি 21 দিন করুন, মিনিমাম 21 দিন করুন, আপনার লাইফে কিছু চেঞ্জ আসে কি না সেটা আপনি সব থেকে ভালো সবার আগে বুঝতে পারবেন। যদি আসে তাহলে সেই জিনিসটা সারা জীবন কন্টিনিউ করুন। আস্তে 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 যত আপনার ভাইব্রেশন বাড়বে, তত আপনি জিনিস পেতে থাকবেন, তত আপনি লাইফে এগোতে থাকবেন। আপনি একবার ট্রাই করে দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।